ওকে, আজকে আমরা দেখব ফিক্সড ভিআই ভ্যারিয়েবল আরএল এর যে জেনার ডায়োডের যে ডেরিভেশন আছে সেটা। তো সেম সার্কিট, জাস্ট এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ভিআইটা ফিক্সড হবে এবং আরএলটা ভ্যারিয়েবল হবে। ভ্যারিয়েবল মানে হচ্ছে এর ভ্যালুটাকে আমরা একদম লো থেকে শুরু করে একদম হাই পর্যন্ত নিয়ে দেখবো এটা মিনিমাম ভ্যালু কত আর ম্যাক্সিমাম ভ্যালু কত, যার জন্য জেনারেটরটা অন থাকে। এটা মানে কি আমি একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে ভিআই, এটা ফিক্সড, এটা আমাদের আর, এটা আমাদের জেনার ডায়োড, আর এখানে হচ্ছে আমাদের আরএল। এই আরএলটা হচ্ছে ভ্যারিয়েবল, সো ভিজেড। সো মাথায় রাখতে হবে আমরা যখন এটা অ্যানালাইসিস শুরু করব তখন এই যে আরএল এর ভ্যালুটা হবে মিনিমাম। তো যখন এখানে মিনিমাম ভ্যালু হবে তখন কিন্তু এখানে ভোল্টেজ থাকবে অনেক কম, এখানে ভোল্টেজ থাকবে বেশি, এখানে কম আর এখানে থাকবে বেশি। সো যত আমি এই আরএলটাকে বাড়াবো এই ভোল্টেজটা বাড়তে থাকবে, কারণ রেজিস্ট্যান্স বেশি, তার মানে ভোল্টেজ ডিভাইড হয়ে এখানে ভোল্টেজ বেশি থাকবে আর এখানে ভোল্টেজ কম হবে আস্তে আস্তে। যত বাড়াবো তত এখানে ভোল্টেজ বাড়বে, তত এখানে ভোল্টেজ কমবে। এটা বাড়তে 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 এক সময় এটা ভিজেড এর সমান হবে, তখন জেনারেটরটা অন হবে। ওইটাকে ওইটা হচ্ছে আমাদের যখন যেই মুহূর্তে আমাদের জেনারেটরটা অন হচ্ছে ওইটা হচ্ছে আমাদের আরএল মিনিমাম, মানে মিনিমাম যে আরএল এর জন্য আমাদের জেনারেটরটা অন হচ্ছে সেটা হচ্ছে আমাদের আরএল মিনিমাম। তারপর আমরা এই ভোল্টেজটাকে এই রেজিস্ট্যান্সটাকে বাড়াবো, ভোল্টেজ কিন্তু আর বাড়বে না। তখন যেটা হবে এইটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সেই কারেন্টের পরিমাণটা কমতে থাকবে। এই কারেন্টের পরিমাণ কমতে থাকলে এই কারেন্টের পরিমাণ বাড়তে থাকবে। তার কারণ কি, ধরে নেই আমাদের আগের যে এক্সাম্পলটা ছিল, আগের এক্সাম্পলে আমাদের এখানে ভোল্টেজ ছিল হচ্ছে 16 ভোল্ট আর আমাদের ভিজেড ছিল 10 ভোল্ট, তার মানে এখানে 10 ভোল্ট। আর তাহলে এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ 6 ভোল্ট। সো এখন যদি আমি আরএলটাকে বাড়াই দেই এই 10 ভোল্ট কিন্তু বাড়বে না, তাহলে যেটা হবে এখানে ভোল্টেজ আছে তাই আছে কিন্তু রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে, সুতরাং এখানে যে কারেন্ট ছিল সেই কারেন্টটা কমে যাচ্ছে। এখানে আছে 6 ভোল্ট, এই 6 ভোল্ট কিন্তু কমবেও না বাড়বেও না, কারণ জেনারেটরটা অন হয়ে গেছে। সুতরাং এখানে যে রেজিস্ট্যান্সের কারেন্ট আছে কারেন্টটা কিন্তু ফিক্সড। এই ফিক্সড কারেন্টটা এই দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে আইজেড আর এটা হচ্ছে আইএল। এই আইএল এর পরিমাণ আমি আরএলটাকে যত বাড়াচ্ছি আইএল এর পরিমাণটা কমে যাচ্ছে, তার মানে এইটা যদি কমে যায় তার মানে এইটা বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের এটা যদি কমে যায় এইটা বেড়ে যাচ্ছে, এই কারেন্টটা বাড়তে 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 একটা সময় আসবে যখন আর এর থেকে বেশি কারেন্ট বাড়ালে জেনারেটরটা নষ্ট হয়ে যাবে। ওই রেজিস্ট্যান্সটার নামই হচ্ছে ম্যাক্সিমাম আরএল। সো মিনিমাম আরএল হচ্ছে যখন জেনারেটরটা অন হয়, ম্যাক্সিমাম আরএল হচ্ছে যখন এখানে কারেন্টটা সর্বোচ্চ হয়। এখানে কারেন্ট সর্বোচ্চ হয় মানে হচ্ছে আমার এই কারেন্টটা সর্বোচ্চ হয়, তখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আরএল। সুতরাং আমি আবার স্টার্ট করি, ফ্রেশ স্টার্ট করি। ওকে, তো আমরা যেটা করবো ফার্স্ট অফ অল আমরা ওই আমাদের ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে স্টার্ট করি। আমাদের এখানে ভিএল, ডিফারেন্ট কালার ইউজ করবো আমি। ভিএল কি হবে, ইকুয়াল টু ভিআই ইন্টু আরএল ডিভাইডেড বাই আর প্লাস আরএল। তো এখন যদি জেনারেটরটা অন হয়, কারণ আমরা বলেছিলাম যখন জেনারেটরটা অন হবে তখন হচ্ছে মিনিমাম আরএল, আর যখন জেনারেটরটা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে তখন হচ্ছে ম্যাক্সিমাম আরএল। তো জেনারেটরটা অন হতে হলে আমাদের এই ভিএল এর ভ্যালু ভিজেড এর সমান হতে হবে। সুতরাং আমরা লিখতে পারি ভিএল ইজ ইকুয়াল টু ভিজেড। এখন এইটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, আরএল কে আমরা এক সাইডে নিয়ে যাব আর বাকি সব জায়গাকে আরেক সাইডে নিয়ে যাব, তাহলে আমাদের আরএল এর যে ভ্যালু পাওয়া যাবে সেটা হচ্ছে আর ভিজেড ডিভাইডেড বাই ভিআই মাইনাস ভিজেড। এখন এটা কিভাবে আসলো, এটা হচ্ছে যে আমরা যদি এই আর প্লাস আরএল কে ওইদিকে গুণ করে দেই, তারপরে ভিআইটাকে নিচে নিয়ে আসি, তারপর আরএলটাকে যদি এক সাইডে নিয়ে যাই তাহলে এরকম পাওয়া যাবে। এখন এই যে ফর্মুলাটা এইটাকে আমরা বলবো হচ্ছে আরএল
মিনিমাম। কেন? কারণ আমি বলে নিয়েছিলাম যে যখন আরএল মিনিমাম হবে তখন ভিএল আর ভিজেড সমান হবে, এটা হচ্ছে কন্ডিশন। সুতরাং এটা আমাদের মিনিমাম ভ্যালু। সো আমরা একটা রেঞ্জ পেয়ে গেলাম, মানে রেঞ্জের একটা পার্ট পেয়ে গেলাম আমাদের, যেহেতু এখানে ভেরিয়েবল আরএল তাই। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে হচ্ছে আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালুটা। ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানকার কারেন্টের ম্যাক্সিমাম পাই পেতে হবে, কারেন্টের ম্যাক্সিমাম। তবে তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই কারেন্টের নাম হচ্ছে আইআর, যেটা আমরা অলরেডি জানি। এই কারেন্টের নাম হচ্ছে আমাদের আইজেড, এটা আমরা জানি। এই কারেন্টের নাম হচ্ছে আইএল, এটাও আমরা জানি। এখন আইএল এর যেহেতু এই আরএল মিনিমাম, তার মানে আমাদের আইএল হবে ম্যাক্সিমাম, কারণ এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি মিনিমাম হয় তার মানে এই কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম হবে, এটা স্বাভাবিক। কারণ রেজিস্ট্যান্স কম হলে কারেন্ট বেশি, কারেন্ট কম হলে রেজিস্ট্যান্স বেশি, এটা আমরা জানি সবাই। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের আইএল ম্যাক্সিমাম কি হবে, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কত, এখানকার ভোল্টেজ কিন্তু ভিএল ডিভাইডেড বাই আরএল মিনিমাম। এখন এখানকার ভোল্টেজটাকে ভিএল না বলে আমরা কিন্তু ভিজেড বলতে পারি, কারণ হচ্ছে জেনারেটরটা অন হয়ে গেছে এবং আমরা সেটাই বলবো। সো আমরা আইএল এর কি পেয়ে গেলাম, আইএল এর ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেলাম। এখন এখানে আইএল ম্যাক্সিমাম তার মানে কি, তার মানে হচ্ছে যে আমাদের জেনারেটরটা জিরো, মানে আমাদের আইজেডটা জিরো। এখন আমি যদি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়াতে থাকি তখন যেটা হবে এই কারেন্টের ভ্যালুটা কি হবে, কমতে থাকবে, কমতে 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 একসময় যেটা হবে তখন হচ্ছে জেনারেটরের কারেন্ট, যদি কারেন্ট এখানকার কারেন্ট কমে যায় এখানকার কারেন্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আমি আবার রিলেশনশিপটা দেখাই, যদি আমি আরএলটাকে বাড়াই তার মানে আমার আইএলটা কমতে থাকবে, তার সাথে সাথে আমাদের আইজেডটা বাড়তে থাকবে। তার কারণ কি, কারণ এই দুটো মিলে কিন্তু আমাদের আইআর, এই আইআরটা কিন্তু ফিক্সড, আইআরটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ আইআর এর রেজিস্ট্যান্স ফিক্সড, আইআর এর ভোল্টেজ ফিক্সড। সুতরাং এই আইএল যদি কমে এই আইজেড কি হবে, বাড়তে থাকবে। ক্লিয়ার? সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই আরএলটাকে বাড়াতে বাড়াতে এক সময় এমন জায়গায় নিয়ে যাব যখন হচ্ছে আমাদের এই আইএলটা কমতে কমতে আইজেডটা ম্যাক্সিমামে চলে যাবে তখন। তো সেটার জন্য আমরা কি করব, আমরা এগুলো ডিলিট করি আগে। সো আমাদের আইএল বের করার আগে আমরা দেখে আসি আমাদের এই যে আইআরটা কত। আইআরটা বের করার ফর্মুলা হচ্ছে আমাদেরকে আগে ভিআর বের করতে হবে। ভিআর হচ্ছে এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ ইকুয়াল টু এই ভিআর, এখানে যে ভোল্টেজ আছে সেটার নাম ভিআর। তো আমি বলতে পারি ভিআই মাইনাস ভিজেড, এটা হচ্ছে আমাদের ভিআর। তাহলে আমাদের আইআর কত, আমাদের আইআর হবে ভিআর ডিভাইডেড বাই আর। এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু কোনো ম্যাক্সিমাম মিনিমাম না, এটা ফিক্সড। ওকে, এখন আমাদের আইজেড কত হবে, আইজেড হবে জেনারেটর কারেন্ট ইকুয়াল টু আইআর মাইনাস আইএল। কিভাবে হলো, কারণ আমরা জানি এখানকার কারেন্টটাই এখানে এসে এবং এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলতে পারি আইআর ইকুয়াল টু আইজেড প্লাস আইএল। সো আইজেড কে এক সাইডে রেখে ওই আইএলটাকে ওই পাশে মাইনাস করে নিয়ে গেলেই হয়ে গেল, কিন্তু সিম্পল। ওকে, সো এখন খেয়াল করে দেখেন সবাই, একটা ছোট জিনিস দেখেন সবাই, এখানে এই আইআরটা ফিক্সড, এটা ফিক্সড। আর এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে এটা হচ্ছে মিনিমাম, আর এটা যদি মিনিমাম হয় এটা হচ্ছে কি ম্যাক্সিমাম। ক্লিয়ার? ওকে, সো এখন এই ম্যাক্সিমাম যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু ফিক্সড ভ্যালু, কারণ আমাদের যে মনে আছে যে পিজেডএম দেওয়া ছিল, একটা জেনারেটর কত কারেন্ট সহ্য করতে পারবে তা সেটা তার গায়ে লেখা থাকবে। গায়ে লেখা থাকা মানে হচ্ছে তার মডেল নাম্বারের সাথে যে ডাটা শিট আসবে সেই শিটে লেখা থাকবে, সেই মডেল নাম্বার অনুযায়ী সেটা ফিক্সড। সুতরাং আমরা ওই আইজেডএমটা ব্যবহার করব, এখান থেকে আমরা আইএল মিনিমামটা বের করতে পারবো। সো আমরা যাই, সো আমরা যদি এই ফর্মুলাটাকে একটু মডিফাই করি আমরা লিখতে পারবো আইজেড ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কি, আইআর, এটা ফিক্সড, এটা কোনো ম্যাক্সিমাম মিনিমাম নাই,
আইএল মিনিমাম। সো এই আইএল মিনিমামটাকে আমরা এই পাশে নিয়ে আসি আর আইজেডটাকে আমরা ওই পাশে বিয়োগ করে নিয়ে যাই। তাহলে আমাদের কি দাঁড়ালো? আইএল মিনিমাম ইজ ইকুয়াল টু আইআর মাইনাস আইজেড, ম্যাক্সিমামকে বড় হাতের এম দিয়ে লেখা যেতে পারে, আইজেড এম। আচ্ছা, সো যদি আমি আইএল মিনিমাম পেয়ে যাই, যদি আমি এটার মিনিমাম ভ্যালুটা পেয়ে যাই, এটার মিনিমাম মানে এই আরএল এর ম্যাক্সিমাম না? অবশ্যই। সো আমাদের আরএল ম্যাক্সিমাম কি হবে? ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। ভোল্টেজটা কত? ভোল্টেজ তো ফিক্সড, ভিজেড অথবা ভিএল, যেটাই আমি বলি সমস্যা নাই। আর ডিভাইডেড বাই কারেন্ট, কারেন্ট কোনটা? আইএল মিনিমাম। সো মিনিমাম কারেন্ট মানে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। সো আমরা কিন্তু আমরা আরএল এর মিনিমাম এবং আরএল এর ম্যাক্সিমাম ভ্যালুগুলো পেয়ে গেছি। এখন আমরা একটা ম্যাথ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব আমরা। এই যে এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা দেখি। এই ম্যাথটাতে কি বলা হয়েছে? এই ম্যাথটাতে বলা হয়েছে যে ফর দ্য নেটওয়ার্ক ইন দ্য ফিগার ডিটারমাইন দ্য রেঞ্জ অফ আরএল এন্ড রেঞ্জ অফ আইএল, মানে আরএল এর ম্যাক্সিমাম মিনিমাম, আইএল এর ম্যাক্সিমাম মিনিমাম, দ্যাট উইল রেজাল্ট অফ ভিআরএল। ভিআরএল মানে হচ্ছে এই যে আরএল এর যে ভোল্টেজটা, মানে ভিএল সোজা কথায়, মেইনটেইন এট 10 ভোল্ট মানে ইকুয়াল টু ভিজেড। তার মানে সোজা কথায় এখানকার ভোল্টেজ ইকুয়াল টু 10 ভোল্ট হবে। অন্য একটা মানে মিনিং এ এটা বলা হয়েছে যে জেনারেটরটা অন থাকবে, সোজা কথায়। কারণ এখানে ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, মানে ভিআরএল মানে হচ্ছে এখানকার ভোল্টেজ, আর এখানকার ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়, তার মানে জেনারেটরটা অন, মানে মেইনটেইন করতে হবে। এখানে মেইনটেইন করা মানে জেনারেটরটাকে অন অবস্থায় মেইনটেইন করতে হবে। তারপর আমাদেরকে করতে হবে কি? ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং অফ দ্য ডায়োড। আমাদের এই ডায়োডের ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিংটা বের করতে হবে, ওয়াটেজ রেটিং। সো আমরা যাই করি দেখি। সো আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে যে আমাদেরকে আরএল এর মিনিমাম ভ্যালুটা বের করতে হবে। সুতরাং আমরা আবার আসি, খেয়াল করে দেখেন সবাই। আমাদের আরএল এর মিনিমাম ভ্যালুর ফর্মুলাটা কি ছিল? হোয়াইট বোর্ডে যাই দেখি আসি। আরএল মিনিমাম ইজ ইকুয়াল টু আর ভিজেড ভিআই মাইনাস ভিজেড। ওকে, এখান থেকে আমাদের আরএল ভ্যালু হচ্ছে 1 কিলো, যেহেতু সব কিলোতে আছে আমরা কিলোতেই রাখবো। ভিজেড হচ্ছে 10 ভোল্ট, ভিআই হচ্ছে 50 ভোল্ট, ভিজেড হচ্ছে 10 ভোল্ট। যদি আমরা এই ক্যালকুলেশনটা করি আমাদের কি দাঁড়ায়? যেহেতু এটা কিলোতে ছিল, এটা কিলোতেই থাকবে, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। যদি এটা মিনিমাম হয় তাহলে আমাদের আইএল কি হবে? আইএল ম্যাক্সিমাম হবে। আইএল ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? ভিএল অথবা ভিজেড, যেটাই আমি বললেই হবে, ডিভাইড বাই আরএল মিনিমাম। ভিজেড হচ্ছে 10 ভোল্ট ডিভাইডেড বাই 0.25। 10 divided by 0.25, অ্যানসারটা বের হয় 40 মিলি অ্যাম্পিয়ার। কেন মিলি অ্যাম্পিয়ার? ভোল্টেজ ডিভাইডেড বাই কিলো ওহম, তাই। সো আমরা কিন্তু ম্যাক্সিমাম মিনিমামে এই যে একটা একটা করে ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বের করতে হবে ভিআর। সো এখানে ভিআর হচ্ছে কত? এখানে ভোল্টেজ আছে 50 আর এখানে ভোল্টেজ আছে 10। সো 50 মাইনাস 10 কত হয়? ওই যে ফর্মুলা দেওয়া আছে আমাদের, ভিআই মাইনাস ভিজেড, একটু আগে আমরা যে ডেরাইভ করলাম, 40 ভোল্ট। ওকে, এটা হচ্ছে 40 ভোল্ট। তাহলে আমাদের আইআর কত হবে? আইআর হবে
এইখানকার ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ হচ্ছে 40, রেজিস্ট্যান্স হচ্ছে 1K। চল্লিশ মিলি অ্যাম্পিয়ার। তারপর আমাদেরকে বের করতে হবে হচ্ছে আইজেড। আইজেড হচ্ছে আইআর মাইনাস আইএল। এখান থেকে আমরা কিন্তু চাইলে আমরা একটা আইএল এর ম্যাক্সিমাম তো বের করে ফেলছি, মিনিমাম আইএল এর একটা মিনিমাম ভ্যালু বের করতে পারি। একটু আগে আমি যেটা ডিরাইভ করলাম সেটা হচ্ছে আইআর মাইনাস আইজেড-এম। এই যে এখানে আইজেড-এম কিন্তু দেওয়া আছে। সো এখন আইআর এর ভ্যালুটা হচ্ছে আমাদের 40, আর আইজেড-এমটা হচ্ছে আমাদের 32। 40 মিলি অ্যাম্পিয়ার ইনটু মাইনাস 32 মিলি অ্যাম্পিয়ার। সো এটা হবে 8 মিলি অ্যাম্পিয়ার। সুতরাং আমরা কিন্তু এই আইএল এর ম্যাক্সিমাম মিনিমাম দুটোই পেয়ে গেলাম। সো এখন আমাদেরকে বের করতে, যেহেতু আমরা আইএল এর মিনিমাম পেয়ে গেছি, আমাদের আরএল এর মিনিমাম ম্যাক্সিমামও পাওয়া যাবে। কারণ আইএল মিনিমাম মানে হচ্ছে আরএল ম্যাক্সিমাম, কারণ এই কারেন্ট যদি মিনিমাম হয় রেজিস্ট্যান্স হবে ম্যাক্সিমাম। সো রেজিস্ট্যান্স আমরা কিভাবে বের করব? ভিএল মানে ভিজেড, কারণ যেহেতু জেনারেটরটা অন আছে, ডিভাইডেড বাই আইএল মিনিমাম। সো ভিজেড হচ্ছে 10 ভোল্ট আর আইএল মিনিমাম হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার। কত আসে যদি ডিভাইড করি? আমাদের অ্যানসারটা আসলে 1.25 আসে কিলো। ঠিক আছে, তার মানে আমাদের রেঞ্জটা কি দাঁড়ালো? আমাদের রেঞ্জটা দাঁড়ালো হচ্ছে 0.25 এ আমার জেনারেটরটা অন হবে, আর 1.25 এ আমাদের জেনারেটরটা পুড়ে যাবে, মানে 1.8 থেকে বেশি হলে পুড়ে যাবে। সো এটা হচ্ছে তার রেঞ্জ, মিনিমাম এবং ম্যাক্সিমামের রেঞ্জ। এর মধ্যে হতে হবে আমাদের আরএল। আর এই 0.25 এর জন্য আমাদের কারেন্ট দাঁড়ায় হচ্ছে 40 মিলি অ্যাম্পিয়ার, আর 1.25 এর জন্য আমাদের কারেন্ট দাঁড়ায় হচ্ছে 8 মিলি অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে ম্যাথ। সো আমরা দেখে আসি আসলে অ্যান্সারটা ঠিক আছে কিনা। এই যে 0.25 মানে 250 ওয়াট ওহম, ঠিক আছে। 40 ভোল্ট তার মানে 40 মিলি অ্যাম্পিয়ার, 8 মিলি অ্যাম্পিয়ার, 1.25। আচ্ছা, পরের যে ম্যাথটা বলছে, মানে পরের যে কন্ডিশনটা বলছে সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং। ওয়াটেজ রেটিং মানে কি? আমাদের ডায়োডের ওয়াটেজ রেটিং বের করতে হবে। অবভিয়াসলি ম্যাক্সিমাম ওয়াটেজ রেটিং বলছে, তার মানে পিজেডএম মানে ম্যাক্সিমাম পাওয়ার ইকুয়াল টু ভিজেড আইজেডএম। সো ভিজেড হচ্ছে 10 ভোল্ট আর আইজেডএম হচ্ছে 32 মিলি অ্যাম্পিয়ার। সো আমি দুটোকে যদি গুণ করি তাহলে কত দাঁড়ায়? 320 মিলিওয়াট। ক্লিয়ার? সো আমি আশা করি আপনারা ভালো বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে ফিক্সড আরএল ভেরিয়েবল ভিআই।